আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ওমসল্লি ওমসাল্লামা ওবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অভিনন্দন মোবারকবাদ জানাই। আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় শেয়ার করবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বন্ধুরা, আশুরা উপলক্ষে আমাদের দেশে আমরা যে সমস্ত কাজগুলা দেখতে পাই, বিশেষ করে শিয়া মতাদর্শী যারা, তাদের থেকে চলে আসা কিছু কাজ, কিছু কর্ম মানুষরা করে আসছে এবং চলমান অবস্থায় করছে। এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো ধরনের সম্পৃক্ততা, সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই না। সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরা দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন সপরিবারে। খুবই মর্মান্তিক এবং মর্মাহত আমরা, এবং খুবই হৃদয় বিদারক একটা ঘটনা কারবালার প্রান্তরে ঘটেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপলক্ষ করে আমাদের দেশের কিছু মানুষ যে সমস্ত কর্মগুলা করে থাকে, এর সাথে ইসলামের কোনো সংশ্লিষ্টতা, সম্পৃক্ততা নেই। এর মাঝে অন্যতম হচ্ছে সুখ পালন করা। ইসলামে সুখ পালনের নীতিমালা হচ্ছে, কোনো মানুষ, সে রিলেটিভস, সে যত কাছের হোক না কেন, স্ত্রীদের জন্য স্বামী ছাড়া অন্য কারো জন্য পৃথিবীতে শুধুমাত্র মহিলারা তাদের স্বামীর মৃত্যুতে 4 মাসের উপরে তারা সুখ পালন করবে। এছাড়া পৃথিবীতে যে কেউ, আপনার যে কোনো আত্মীয় স্বজন মারা যাক না কেন, তার জন্য সর্বোচ্চ 3 দিন সুখ পালন করা যায়। তবে আমাদের হৃদয় বিগলিত হয় যখন নাকি ইয়মে আশুরা দিবস আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী মর্মান্তিকভাবে যে শহীদ করেছে, এটা খুবই হৃদয় বিদারক। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটা আসলে ইতিহাসকে কলুষিত এবং কলঙ্কিত করেছে। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা, আমাদের দেশে আমরা যে সমস্ত কাজগুলো দেখতে পাই, কিছু মানুষ তারা মুসলিম নামধারী, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুখ পালন অর্থে, এবং তারা বিভিন্ন সুখ গাথা তারা পাঠ করে, তাজিয়া মিছিল বের করে, এবং দেহকে ক্ষতবিক্ষত করে, রক্তাক্ত হয়ে যায়, দেহ থেকে রক্তক্ষরণ পর্যন্ত করে, এটাকে ইসলাম কোনোভাবে সমর্থন করে না। আল্লাহ তাআলা কোরআন আল হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু। আল্লাহ তাআলা বলেছেন, সাবধান, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিবে না। আল্লাহ তাআলা কোরআন আল হাকিমে সূরাতুন নিসাতে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সাবধান, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করবে না, কতল করবে না। রক্তাক্ত করে, ক্ষত বিক্ষত অবস্থায় মেডিকেলে পর্যন্ত এদেরকে এডমিট করানো হয়। এগুলোর সাথে ইসলামের ন্যূনতম সম্পৃক্ততা নেই। ইসলাম ইমোশনাল কোনো জিনিসকে অ্যালাউ করে না, ইসলাম অথেন্টিক জিনিসকে অ্যালাউ করে। ইসলাম দারিলিক ধর্ম। ইসলাম আল্লাহ রাসূলের কথার উপরে বেসিস করে চলে। ইসলামের মাঝে আপনার ইমোশন, আপনার আবেগের ন্যূনতম কোনো মূল্য নেই। আপনার আবেগ যদি ইসলামের কর্মপন্থা, শরীয়ত বহির্ভূত কোনো কাজ হয়, সেটাকে ইসলাম কোনো অবস্থাতেই সমর্থন করে না। এজন্য তাজিয়া মিছিল এবং মাতম করা, সুখ গাথা পাঠ করা, সুখ পালন করা, এবং দেহকে ক্ষত বিক্ষত করে, রক্তাক্ত করা, চাবুক দিয়ে পিটানো, নিজেদেরকে ব্লেড দিয়ে নিজেদের বডি থেকে, দেহ থেকে রক্তক্ষরণ করা হারাম, হারাম, হারাম। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এর সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ছিল যে বাতিলের সাথে আপোষ করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, আল্লাহর জন্য দেহ থেকে কল্লা আলাদা হতে সে কুণ্ঠাবোধ করে নাই, কিন্তু বাতিলের কাছে শিরকে নত করে নাই। একজন মুসলমান দীপ্ত শপথ গ্রহণ করবে কারবালা ট্র্যাজেডি থেকে, যে একজন মুসলমান কোনোদিন তাগুতের সাথে, বাতিলের কাছে মাথা নত করবে না। মুসলমান জীবন দিবে, প্রাণ দিবে, দেহ থেকে কল্লাকে আলাদা হতে দিবে, কিন্তু কোনো মুসলমান কোনোদিন বাতিলের সাথে কম্প্রোমাইজ, বাতিলের সাথে আপোষ করতে পারে না। কবি কাজী নজরুলের ভাষায়, ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মুরসিয়া ক্রন্দন চাহিনা। আমরা মুরসিয়া ক্রন্দনে বিশ্বাসী নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে, হকের জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়ার জাতি আমরা, জীবন দিতে আমরা কুণ্ঠাবোধ করব না, কিন্তু আমরা কোনোদিন কোনো অবস্থাতে বাতিলের কাছে মাথা নত করব না। ইসলাম বিদ্বেষী তাগুতি শক্তির কাছে আমরা মাথা নত করব না। এটাই ছিল কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে গোটা বিশ্ব মুসলিমদের, অনাগত উম্মতদের শিক্ষা এবং ইবরত নেওয়ার স্থান। কিন্তু কারবালার ট্র্যাজেডিকে আমরা এটা সুখের দিন বানিয়ে ফেলেছি, মাতম করার
করার বিষয় বানিয়ে ফেলেছি। হাই হাসান হুসেন করে সাহাবাই কারাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের আজমতে আমরা আঘাত করি, এই সমস্ত কাজ কোনো মুসলমান করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে উজ্জীবিত হয়ে বাতিলের সাথে আপোষ না করে আমাদের হকের জন্য প্রয়োজনে দেহ থেকে রক্ত নয়, শুধুমাত্র কল্লা যদি দিতে হয় আমরা কল্লা দিতে প্রস্তুত আছি, কিন্তু বাতিলের সাথে আমরা কোনোদিন আপোষ করব না। আবারও সেই কথা ফিরে এসেছে এখন, সেই মুহররম মাহিনা ত্যাগ দরকার, ত্যাগ দরকার, মরসিয়া ক্রন্দন চাহিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, আমিন।